দৌড়ে লাগছে প্রায় 16-8-10 হাজার 10 শতক হবে, দাম বেশি, 70-80 হাজার টাকা খরচ। আবার রেডিমেড গুলো স্প্রে করে দিয়ে গেছি, লাখের উপর তো অবশ্যই আল্লাহ দিলে। বিডি প্লাস ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের মারিয়া গ্রামে। এই গ্রামে এক বড় ভাই পান বরজ তৈরি করেছে। এই বরজ তৈরি করতে কত খরচ পড়লো, সে কেন পান বরজ চাষে আসলো, তা নিয়ে আজকের এই ভিডিও, পুরো ভিডিওটির সাথেই থাকবে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। আপনার নাম? নাম সোহরাব। সোহরাব। বর চাষে আসলেন, আসলে এই বর চাষে কেন আসলেন? বর চাষে না আসলে কোনো উপায় নাই, বর চাষে আসলে বরের ইয়া করে লাভবান হওয়া যায়, লাভবান হওয়া যায়, এই জন্য বরে আসা। বরে আসলেন। আসলে বর চাষের সাথে আপনি কতদিন ধরে জড়িত আছেন? এই 10 থেকে 12 বছর জড়িত। 10 থেকে 12 বছর। এর আগে অভিজ্ঞতা রয়েছে? অভিজ্ঞতা আছে। সেক্ষেত্রে আপনি বর চাষে যে আসলেন, এই যে দেখছি সুন্দর একটা বর তৈরি করেছেন, আমরা ছিলাম, কত টাকা খরচ হলো? দৌড়ে লাগছে প্রায় 22-24 হাজার হবে। 22-24 হাজার। 16-10 হাজার হবে। 16-8-10 হাজার। আবার দড়ি আছে 10-15 হাজার টাকা এরমই হবে। এই যে সাইজে সুন্দর করে নেট দিয়ে ঘিরে দিয়েছেন, এইটা নেট বাদে তো অনেকে টাটি দেয়, আপনি নেট কেন দিলেন? আমি নেট দিছি, এবারে আবার কাপড়ও দিব ভিতরে, মানে ডবল পড়ত দিবেন? ডবল দেবেন যেন ক্ষতি যেন না হয়, পরের ক্ষতি যাতে না হয়। এই যে পর লাগালেন সুন্দর করে, দেখলাম রাতারাতি 2 দিনের মাথাতে আপনি পর লাগা ক্লিয়ার করলেন এবং সুন্দর করে খোতা কাটেছেন। এটা এত জলদি করার কারণ কি? এটা একটা আমার গ্রামে মেশিন ছিল, ওই মেশিনটা নিয়ে এসে আমি চার্জ দিয়েছি, চার্জ দিয়ে ক্লিয়ার করে নিয়েছেন। এটা কতটুকু জমির উপর রয়েছে বরটা? 10 শতক হবে। 10 শতক হয়েছে। এই জায়গাতে কত পুন বড় আটলো? পুন 4 মতন হবে। পুন 4। তো দর্শক বন্ধুরা একটু বলে রাখি, পুন বলতে অনেকে কিন্তু বোঝেন না। 80 পিসে মানে 1 পুন হয়। সেক্ষেত্রে এখানে ভাই বলছে 4 পুন, মানে প্রায় 4 3200, সরি 320টা লগড় লেগেছে। তো 16 কতটুক লেগেছে বললেন? 16 লাগছে 10,000 টাকা। 10,000 টাকার মতো। এই যে খোতা কেটে পলিথিন দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছেন, এটার কারণ কি? এটা ঢেকে দিলে কুয়াশাত ইয়ে হবে, পর্দা আসবে না, গতি ভালো হবে। ভালো হবে। খোতা কেটে দিয়েছেন, এটা আসলে লাগানোর প্রস্তুতিটা কিভাবে করেন, এটা যদি একটু বলে দিতেন। এটা চিকন কোদাল আছে তো, কোদাল দিয়ে তোমার সিস্টেম করে দিচ্ছি, 2 পার কোদাল দিয়ে, ওই কোদাল দিয়ে আবার চিকন করে কোবাল দিচ্ছি, কোবালে ক্লিয়ার করছি। কোবালে ক্লিয়ার করছেন, তারপর আপনারা পানি দিয়ে পটটা লাগাচ্ছেন, তাই না? পানি দিয়ে। পানির পরিমাণটা কম বেশি করলে কি কোনো পরের ক্ষতি হবে? বেশি হলে ক্ষতি নেই, কম হলে ক্ষতি। কম হলে ক্ষতি আছে। সেক্ষেত্রে আপনারা পর শোধন করেন বা কিভাবে যদি লাগাতেন একটু বলতেন। এই যে পর অ্যামিস্টার টপ কিংবা রেডিমেড গোল জ্যাস, এটা দিয়ে পর গোটাটা একদম ভিজে লেয়ার পর গাছি লাগানো পর, তারপরে লাগাতে হবে। লাগানোর পর আবার পর ঢেকার আগ দিয়ে আবার রেডিমেড গোল স্প্রে করে দিয়ে গাছি পলিথিনটা ঢেকে দিতে হবে। সুন্দর করে দেখছেন পরের গোড়াতে মাটি দিয়ে দিয়েছেন এবং আলচেসে দিয়েছেন, এটার কারণ কি? এটা কারণ হচ্ছে একবারে কাজটা ওকে করে ফেলাচ্ছি। হ্যাঁ, মানে বারবার মাটি দিলে সমস্যা, একবার মাটি দিয়ে পানিটা দেওয়া লাগবে, দেওয়ার পর ক্লিয়ার করে ফেলি। পর লাগানোর পরে আপনার মূল কাজটা কি হবে? পর লাগানোর পর মূল কাজ যখন পলিথিনটা ঢেকে দিব, হয়তো বীজ দিব, বীজ দেওয়ার পর লাস্টে যখন দেখবো যে শেয়ার 1-2 করে গোজাচ্ছে, পলিথিন ফাটা দেবো, ফাটা দিয়ে একেবারে পর ওয়াশি দিয়ে দিবেন। তারপর মানে ফুল কাজ শেষ। এই বর করলেন আর কি, এটাতে মোট কত টাকা খরচ পড়লো? তাও তো 50-এর উপর ছাড়া নিতে হবে না। 50-এর উপর ছাড়া খরচ হবে। 70,000। কেউ যদি করতে চায় নতুন সবকিছু, সেক্ষেত্রে তার কত খরচ পড়তে পারে? এরকমই খরচ হবে, বেশি ছাড়া কম হবে না। সাজপাতির দাম 70-80 হাজার টাকা খরচ হতে পারে। পর লাগাচ্ছেন, এটা সেচ ব্যবস্থা কেমন হবে? সেচ ব্যবস্থা বলতে যে মোহাম্মদের পাইপ আছে, পাইপ মোটর দিয়ে সুন্দর সেচ দিবেন, জৈব সার দিব, সারও দেওয়া লাগবে, স্প্রে করা লাগবে, আবার ওই খৈলও দেওয়া লাগবে। কি কি সার? খৈল বাদে কি অন্যান্য রাসায়নিক সার ব্যবহার করেন? ইউরিয়া, ডিএপি সবই তো দেওয়া যায়। সবই দেওয়া যায়। এটা আরো পরে দিতে হবে? আরো লেট আছে। মানে পর্দা যখন লেগে যাবে, ফুটবে, তখন আরো দেরি আছে। তো আমরা পার্ট বাই পার্ট এইসব ভিডিও দিতে থাকবো, আমাদের পেজের সাথেই থাকবেন। এই যে বর গড়লেন, আমরা দেখলাম অনেক মানুষ ছিল, সেটা কি আপনি লেবার ঠিক করেছেন না পারিবারিক ভাবে কোনো সংযোগ ছিল? এই সবার সাথে খাতির আছে, সবাই বলছিলাম যে আমার বর কত লাগবে। আমার এখানকার আমার মেরে গ্রামে, শ্বশুর গ্রামে সবাই মিলে কাজটা করা হচ্ছে। এই ক্ষেত্রে আপনারা দেখলেন শুরুতে বরটা শর্ট ভাবে যদি একটু বলতেন কিভাবে কাজটা শুরু করে, পাট টাঙ্গানা বা তারপরে দড়ি টানা, একটু শর্ট ভাবে যদি আমাদের বলতেন। আগে পাট টাঙা দেওয়া লাগবে, পাটটা টাঙালে এই টাঙা দেওয়ার পর গাছি সিস্টেম করে পাট তুলে তারপরে বরটা সুন্দর করে ছেয়ে ফেলা দিতে হবে। তো একটা বিষয়, বরের যেহেতু বর চাষে আসলেন, এর আগে আপনি পুনরায় বর চাষ করেছেন, এই বর থেকে 4-5 মতো আপনি বর বললেন, কত টাকা ইনকাম হতে পারে বছরে? লাখের উপর তো অবশ্যই আল্লাহ দিলে ইনকাম হবে। আল্লাহ দিলে লাখের উপর ইনকাম হবে। সেক্ষেত্রে খরচ কতটুকু হতে পারে? খরচ তো প্রায়
70-80 হাজার লেগেই যাবে। মানে প্রথম বছর বেশি খরচ হবে, তারপরের বছর নরমালি আস্তে আস্তে নরমালে কত খরচ হবে না। তারপরে কেমন খরচ হতে পারে, মানে বর বান্ধা বা মাটি কাটা এরকম আরো টোটাল মিলাই খরচ আছে। টোটাল খরচ মিলে একটা মোটামুটি লাভের অঙ্ক আসবে এবং আশা করা যায়। আপনার অন্যান্য বর রয়েছে, বর্তমান বাজারজাত কেমন পানের? পানের বাজার ভালোই, পানের বাজার ভালো। তো অনেকে আসলে বর ভেঙে ফেলা বাজার বেশি, মোটা পানের বাজার তুলনামূলক কম। অনেকে বর ভেঙে ফেলা দিচ্ছে, আসলে বর করে নাকি লাভবান হওয়া যাচ্ছে না, আপনার মতে কি? ওরা হয়তো পাইছে না, যে কোনো কারণবশত সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি কি এরকম কোনো ভয়ে আছেন যে আমিও পারবো না? না না, আমি ইনশাআল্লাহ আমি পারবো। যেহেতু পূর্ব অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে আপনারও একটা সফলতা রয়েছে, আপনি তো পারবেন। পারবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন আসলে বর চাষের যে ভিডিওগুলো রয়েছে, আমরা পার্ট বাই পার্ট ওখানে উপস্থাপন করব। তো আমাদের এই ভিডিওগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আরেকটি বিষয় বলে রাখি, আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বা ফলো দেন না। আপনাদের একটি ফলো বা সাবস্ক্রাইবে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার একটা উৎসাহ জাগবে। ধন্যবাদ সবাইকে।